हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माय चैनल शिव शक्ति टॉक्स। আমরা আজকে যে ডিসকাস করব সামনে ধানতেরাস। তো ধানতেরাসের দিন আমরা মা লক্ষ্মীর পুজো করে থাকি। আমি মা লক্ষ্মীর পুজো কখন করবেন, কেনাকাটি কখন করবেন, সেইগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি। আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওতে আপনারা টাইমিংটা পেয়ে যাবেন, কখন মায়ের পুজো করা উচিত, সবথেকে বেস্ট বা অসপিশিয়াস টাইম কোনটা মায়ের পুজো করার জন্য। এই ভিডিওটা আমি বলছি যে আপনাদের যে পুজো করবেন মায়ের, তো মায়ের পুজো কিভাবে করবেন বেস্ট বেনিফিটটা পাওয়ার জন্যে। তো প্রথমেই বলি, যখন মায়ের আগে অভিষেক করা উচিত মা লক্ষ্মীর। যদি আপনার বাড়িতে মায়ের মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই মায়ের মূর্তির অভিষেক করবেন। কি দিয়ে? একটু কাঁচা দুধ, তার মধ্যে একটু গঙ্গা জল, আর তার মধ্যে একটু গোলাপ জল, এই তিনটে জিনিস মিশিয়ে আপনারা মায়ের অভিষেক করুন। অভিষেক করার সময় কোনো স্টিলের কিছু ইউজ করবেন না। বেস্ট হয় যদি আপনার বাড়িতে কোনো রকমের কোনো রূপোর ছোট কিছু থেকে থাকে, রূপোর গ্লাস হোক, রূপোর ঘটি হোক, যে কোনো রূপোর পাত্রে আপনি দুধ, গঙ্গা জল আর গোলাপ জলটা মিক্স করে মার অভিষেক করুন। যদি আপনার কোনো রূপোর পাত্র নাও থেকে থাকে, রূপোর ঘটি বা গ্লাস কিছুই নেই, সেই ক্ষেত্রে আপনি কিন্তু তামা বা কাঁসার পাত্র দিয়ে, তামা বা কাঁসার নিশ্চয়ই আপনাদের কাছে ছোট ঘটি বা ঘট কিছু তো হবে, তো আপনারা তামার বা কাঁসার পাত্রে দুধ, গঙ্গা জল আর গোলাপ জল মিক্স করে সেটা দিয়েও আপনারা মায়ের অভিষেক করতে পারেন। তো মায়ের অভিষেক করার পরে মাকে অবভিয়াসলি সুখ নিয়ে মাকে পরিষ্কার কাপড় দিয়ে পুছিয়ে তারপরে মাকে বস্ত্র পরিয়ে মাকে আপনারা স্থাপন করলেন। এবার যাদের বাড়িতে মায়ের মূর্তি নেই, যদি ফটো থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা পরিষ্কার কাপড়ে একটুখানি ওই একটা জায়গায় একটু গুলে নেবেন, অল্প করে কাঁচা দুধ, গঙ্গা জল আর গোলাপ জল, সেই পাত্রে আপনার কাপড়টা একটুখানি ভিজিয়ে নিয়ে সোক করে নিয়ে সেটা দিয়ে আপনারা মায়ের ছবিকে পুছে দিলেন, আর সেটাও হয়। আর একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে মা লক্ষ্মী যে আপনাদের বাড়িতে যে মা লক্ষ্মী রাখেন, সবসময় 4 হাতের মা লক্ষ্মী রাখবেন। তার রিজন কি? তার রিজন এটাই যে 4 হাতের মা লক্ষ্মী আমরা রাখি কারণ বলে যে মায়ের 2টো হাত সেটা হচ্ছে নারায়ণের সেবা করার জন্যে, আর বাকি যে 2টো হাত সেটা হচ্ছে আমাদের সবাইকে, মায়ের ভক্তদের আশীর্বাদ করার জন্যে, তাদেরকে প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স দেওয়ার জন্যে। তাই জন্য সবসময় 4 হাতের লক্ষ্মী বাড়িতে রাখতে হয়, এইটা একটা। আর সেকেন্ড জিনিস হচ্ছে, মা লক্ষ্মীর মূর্তি রাখুন বা ছবি রাখুন, যাই রাখুন, কখনো সেটা মায়ের দাঁড়ানো মূর্তি বা দাঁড়ানো ছবি লাগবে না, যেখানে মা দাঁড়িয়ে আছেন সেরকম রাখবেন না। তার কারণ মা তো খুব চঞ্চলা, মা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, তো দাঁড়িয়ে থাকা মানে মা কিন্তু আপনার বাড়ি থেকে চলে যাবে। তো আপনাকে সবসময় মায়ের একটা বসানো মূর্তি, যেই মূর্তিতে মা 4 হাতের মা লক্ষ্মী বসে আছেন, কিংবা 4 হাতের মা লক্ষ্মী বসে আছেন ছবিতে, এরকম একটা ছবি বা মূর্তি আপনাদের রাখা উচিত। খুব বেস্ট হয় যদি আপনারা রূপোর মা লক্ষ্মী, ছোট্ট একটা রূপোর মা লক্ষ্মী, 4 হাতের মা লক্ষ্মী, বসা মা লক্ষ্মী যদি বাড়িতে রাখেন, এটা খুবই শুভ। তো সেটা যদি আপনারা না রাখেন, যেরকম আপনারা যাই রাখুন, অন্তত 4 হাতের বসা মা লক্ষ্মী রাখবেন। আর আপনাদের অভিষেকটা আমি বলে দিলাম। এবারে হচ্ছে মাকে আপনারা কি কি দেবেন ভোগে। ধানতেরাসের দিন বা যে কোনো মা লক্ষ্মীর পুজোর দিন মাকে আমরা কিন্তু সবসময় পায়েস দিই। এবার দুধ আর চালের পায়েস, সিময়ের পায়েস কিন্তু না, সিমই বা ছানা এইসবের পায়েস চলবে না, দুধ আর চালের পায়েস। এবং এই পায়েসটা কিন্তু বানানো হবে টোটালি মিষ্টি দিয়ে। এটা হচ্ছে মায়ের খুব প্রিয়, এটা অবশ্যই দেবেন ধানতেরাসের দিন মাকে। আর দুধ আর চালের যে পায়েসটা করবেন, সেই দুধে কিন্তু একটু জল মেশাবেন না। এমনিতেই পায়েসেতে কখনো জল মেশালে সে পায়েসটা ভালো হয় না। আর মাকে যখন দেবেন সেটা তো একেবারেই জল মেশাবেন না, একদম পিওর দুধে। আর মানে পিওর দুধ ইন দ্য সেন্স আপনি প্যাকেজের দুধ যা হোক সেটা নিতে পারছেন, কি আমি বলতেছি যে জল না মিশিয়ে দুধে চাল দিয়ে মিশ্রি দিয়ে মাকে পুজো দেবেন, সেটা মাকে দেবেন। আর একটা জিনিস, আপনারা ফল তো দেবেন নিশ্চয়ই, ফলের মধ্যে কিন্তু বেদানা অবশ্যই দেবেন। বেদানা হচ্ছে মায়ের খুব প্রিয়, ঠিক আছে। বেদানা তার জন্য দেখবেন, আমরা যদি কখনো অনেক সময় মা লক্ষ্মীর যন্ত্র বানাই বা মা লক্ষ্মী কিছু করি, আমরা আনার পেন দিয়ে লিখি। আনার পেন তো হচ্ছে মানে বেদানা গাছের যে ডাল, সেটা দিয়ে কিন্তু ভোজপত্রতে সেই যন্ত্র বানানো হয়। তো সেই জন্যে মায়ের মানে এটা হচ্ছে খুব প্রসপারিটি অ্যাট্রাক্ট করে। আর মায়ের খুব ফেভারিট হচ্ছে পমাগ্রানেট বা বেদানা। তো আপনারা কিন্তু মাকে অবশ্যই একটা বেদানা দেবেন সেদিনটাকে মায়ের উদ্দেশ্যে। আর মায়ের উদ্দেশ্যে আর একটা জিনিসও অবশ্যই দেবেন, সেটা হচ্ছে আখ মার খুব প্রিয়। তো যারা আপনারা কোজাগরি লক্ষ্মী পুজো করেছেন, তারাও হয়তো নিশ্চয়ই আপনারা মাকে আখ দিয়েছেন। তো ধনতেরাসের দিনও মাকে আখ আর বেদানা এই 2টো ফল অবশ্যই দেবেন। আর তার সাথে বাকি 3টে, মানে 5 রকমের ফল তো দিতে হয়, বাকি 3টে আপনার যা ইচ্ছা, আপেল হোক, আপনার মুসম্বি হোক, কমলালেবু হোক, যা ইচ্ছা আপনি দিতে পারেন, কিন্তু এই 2টো ফল অবশ্যই দেবেন। এছাড়া আর একটা জিনিস মাকে অবশ্য
করে দেবেন সেটা হচ্ছে 5টা আমলকি। আমলকি মা লক্ষ্মীর খুবই খুবই প্রিয়। তো 5টা আমলকি মায়ের সামনে একটা বাটি বা কিছুতে মায়ের সামনে রেখে দেবেন। তারপরে পুজো হয়ে যাওয়ার পর নেক্সট দিন মানে চতুর্দশীর দিন ওই আমলকিটা মায়ের কাছেই থাকবে। ইভেন কালী পুজোর দিনও মায়ের কাছে থাকবে, মায়ের সামনে ওরকমভাবে থাকবে। আফটার কালী পুজো আপনি একটা যে কোনো লাল কাপড়ে ওই 5টা আমলকি বেঁধে আপনি আপনার ঠাকুরের আসনে মা লক্ষ্মীর পাশে রেখে দিন। তারপরে 1-2 মাস পর দেখবেন ওটা একদম ড্রাই হয়ে ওটা একটু গুঁড়ো গুঁড়ো হতে শুরু করেছে, তখন তো আসনটা নোংরা হয়ে যাবে। তখন আপনি কি করতে পারেন, আপনি ওটাকে তুলে নিয়ে যে কোনো জলে দিয়ে দিন, যে কোনো জলে আপনি ভাসিয়ে দিতে পারেন। কিন্তু যে আপনি ধনতেরাসের দিন কিন্তু অবশ্যই 5টা আমলকিও মায়ের সামনে রাখবেন। আর মাকে কি দেবেন, এক তো বললাম পায়েস দিচ্ছেন, যেটা পমাগ্রেনেট মানে আনার দিচ্ছেন, আগ দিচ্ছেন, বাকি ফল দিচ্ছেন। তার সাথে মাকে বাতাসা, সাদা বাতাসা মায়ের খুব প্রিয়। তো সাদা বাতাসা মাকে অবশ্যই দেবেন। আর সাদা বাতাসার সাথে আর একটা এরকম পাওয়া যায় চিনির খেলনা টাইপ, যেগুলো বলে চিনি দিয়ে এরকম ছোট ছোট অনেক রকমের এরকম থাকে, যেগুলো আমরা লক্ষ্মী পুজোতেও মাকে দেই, সরস্বতী পুজোতেও আমরা ওগুলো ইনফ্যাক্ট দেই, এরকম চিনির সরা মতন, সেইগুলো মাকে দেবেন মা লক্ষ্মীকে। এগুলো মায়ের খুব প্রিয়। তো এইগুলো অবশ্যই আপনারা মাকে দিন। আর মাকে পুজো করার সময় ওখানে কিন্তু একটুখানি চরণামৃত বাড়িয়ে রাখবেন, যে একটু অল্প কাঁচা দুধ, দই, ঘি, মধু দিয়ে আর একটুখানি মিষ্টি মিশিয়ে মায়ের সামনে দিয়ে তারপর আপনারা পুজো করবেন। মায়ের পুজো কী করবেন, পুজোটা আপনারা যেটা যা পারেন, যেরকম পারেন ভক্তিভাবে মায়ের পুজো করবেন, তার মধ্যে কোনো কিছু নেই। মাকে যখন স্নান করাবেন মনে মনে মানে আপনি মুখে সারাক্ষণ শ্রীম মন্ত্রটা পাঠ করবেন। শ্রীম মন্ত্র হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্র। শ্রীম 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 এরকমভাবে বলতে বলতে মাকে এরকমভাবে অভিষেক করবেন, শ্রীম বলতে বলতে। তারপরে মাকে ফুল নিবেদন করলেন। ফুলের মধ্যে কিন্তু আর যাই ফুল করুন আপনারা, বেল ফুল, জুঁই ফুল সব করতে পারেন। তার সাথে কিন্তু একটা গোলাপ ফুল অবশ্যই দেবেন। মা লক্ষ্মীর গোলাপ ফুল হচ্ছে অত্যন্ত প্রিয় মায়ের। তো একটা গোলাপ ফুল অবশ্যই মাকে দেবেন, মায়ের পায়ে দেবেন। আর তারপরে আপনারা যখন পুজো করছেন, একটা মন্ত্র আমি আপনাদেরকে বলছি, এই মন্ত্রটা আপনারা একটু প্লিজ লিখে নিন। এটা খুব মানে মায়ের অ্যাকচুয়ালি বলে মায়ের এটা একটা মূল মন্ত্র, মা লক্ষ্মীর বীজ মন্ত্র, মূল মন্ত্র। এটা আপনারা 108 বার পাঠ করবেন। 108 বার আপনারা ধনতেরাসের দিন পাঠ করবেন। ইভেন আপনারা যদি এভরি ফ্রাইডে করেও করতে পারেন তাও খুব ভালো, কারণ ফ্রাইডে হচ্ছে মা লক্ষ্মীর দিন, ঠিক আছে। যদিও আমরা বাঙালিরা থার্সডে লক্ষ্মীবার বলে থাকি, আমরা থার্সডে মা লক্ষ্মীর পুজো করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রাইডে মানে বিকজ শুক্র গ্রহ হচ্ছে মা লক্ষ্মীর সাথে কানেক্টেড, তাই ফ্রাইডে হচ্ছে মা লক্ষ্মীর দিন। থার্সডেতে বলে মা লক্ষ্মীর দিন, হ্যাঁ নিশ্চয়ই থার্সডেও মা লক্ষ্মীর দিন, কিন্তু থার্সডেতে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী কিন্তু নারায়ণ সেবাতে ব্যস্ত থাকেন। উনি ওনার স্বামী নারায়ণের সেবা করেন। আর আমাদের মতন ভক্তগণদের উনি আশীর্বাদ কিন্তু শুক্রবার দিন করেন। তাই শুক্রবার দিন মা লক্ষ্মীর কিন্তু আপনারা যে কোনো টোটকা, রেমেডিস, পুজো অর্চনা করলে সেটা খুব ভালো, প্রসপেরিটি বা অ্যাবান্ডেন্সের জন্য খুব ভালো। তাহলে আপনারা এই মন্ত্রটা লিখুন। এটা আপনারা এভরি ফ্রাইডেও করতে পারেন এবং ধনতেরাসের দিন অবশ্যই 108 বার করবেন, এবং ফ্রাইডে করে করলেও 108 বার করবেন। মন্ত্রটা কি? ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যয়ো নমঃ। ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যয়ো নমঃ। আর একবার আমি রিপিট করছি, ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যয়ো নমঃ। এটা 108 বার আপনারা পাঠ করতে থাকবেন। ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যয়ো নমঃ, ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যয়ো নমঃ, এইভাবে আপনারা পাঠ করতে থাকবেন। আর যদি পারেন একটা যেটা আপনার কমল গাঠা বলে না, মানে কমল ফুল যেটা আর কি, লোটাস, যেটা লোটাসের যে বীজ, কালো বীজটা হয় না, কালো রঙের হয় ওগুলো, লোটাস বীজের যে মালা পাওয়া যায়, সেই রকম একটা মালা কিনে নেবেন। 108টা বীজের মালা যদি পারেন কিনে নেবেন। একটু কস্টলি হয় কিন্তু খুব ভালো। ওই মালাটাকে আপনি নিয়ে আগে অভিমন্ত্রিত করবেন। ওখানে আপনি ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন, একটু সিঁদুরের ছিটা, একটু চালের ছিটা, এইসব দিয়ে ভালো করে ধূপচুপ দেখিয়ে ওটা জাগৃত করে এবারে ওই মালাটা হাতে নিয়ে আপনি ওই মালা দিয়ে কিন্তু এই মন্ত্রটা করতে মানে পাঠ করতে পারেন। যেরকম ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যয়ো নমঃ, ওম হ্রিম শ্রীম লক্ষ্মীভ্যয়ো নমঃ, এইভাবে আপনি ওই কমল বীজের মালাটা দিয়ে
দিয়ে আপনি মায়ের মন্ত্র পাঠ করলেন, তাহলে কিন্তু মালাটা আপনার একদম অভিমন্ত্রিত হয়ে গেল। তারপর আপনি এই মালাটা নিয়ে মা লক্ষ্মীকে পরিয়ে রাখবেন। মা লক্ষ্মীর গলায় থাকুক, অন্তত 4-5 মাস ভালোই থাকবে। তারপর আস্তে আস্তে কিন্তু মালাটা একটু পোকা ধরতে শুরু করে, তখন আপনি জলে দিয়ে দিলেন। যতক্ষণ ভালো আছে মায়ের গলায় পরিয়ে রাখুন। আপনি শুক্রবার করে মায়ের গলার থেকে নিয়ে আপনি ইভেন থার্সডে করেও আপনি করতে পারেন, থার্সডে ফ্রাইডে দুদিনই আপনি করতে পারেন, বাট ফ্রাইডে করে অবশ্যই করবেন। মায়ের গলার থেকে নিয়ে আপনি এরকমভাবে আবার ওই মন্ত্রটা চ্যান্ট করবেন 108 বার, আবার মা লক্ষ্মীর গলায় পরিয়ে দেবেন। এটা কিন্তু খুব ভালো প্রসপারিটি অ্যাট্রাক্ট করে। আর অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মা লক্ষ্মীর পুজো সবসময় ঘিয়ের প্রদীপেই হয়, তো ধনতেরাসের দিন ঘিয়ের প্রদীপ। আর যে আপনারা ধূপ জ্বালাবেন, ধূপটা যদি খুব ভালো হয়, যদি চামেলি ধূপ পাওয়া যায় তাহলে খুব ভালো, বা রোজের ধূপ, রোজ গন্ধের ধূপ, সেই রকম ধূপ আপনারা জ্বালাবেন। আর তার সাথে এইগুলো করবেন। আর একটা জিনিসও আপনারা পাঠ করতে পারেন, যেটা খুব ভালো, মায়ের একটা খুব জাগ্রত মন্ত্র, দ্যাট ইজ শ্রী সুক্তম। শ্রী সুক্তম আপনারা ওই দিন ধনতেরাসের দিন পাঠ করুন একবার। শ্রী সুক্তম একবার পাঠ করলেই হবে। ইভেন আপনারা এভরি ফ্রাইডে করেও কিন্তু শ্রী সুক্তম পাঠ করতে পারেন। শ্রী সুক্তম কিন্তু খুব প্রসপারিটি, অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করে। তো শ্রী সুক্তম আপনারা গুগলে যদি সার্চ করেন, আপনারা শ্রী সুক্তমের পুরো পাঠটা পেয়ে যাবেন। বাংলা, ইংলিশ, হিন্দি সব ভাষাতেই অ্যাভেলেবেল আছে। তো আপনারা শ্রী সুক্তমের পাঠটা আপনারা মোবাইলে বা ল্যাপটপ যেখানে হোক আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট, হ্যাঁ, তো আপনারা শ্রী সুক্তমের একটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে রেখে দিন, এবং আপনারা ধনতেরাসের দিনও শ্রী সুক্তম পাঠ করুন, এবং আপনারা এভরি ফ্রাইডে করে শ্রী সুক্তম পাঠ করুন। খুবই এফেক্টিভ শ্রী সুক্তম। তো এইভাবে আপনারা মায়ের ধনতেরাসের দিন পুজো করলেন। তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম মাকে আপনারা ভোগে কী কী দেবেন, কী ফুল দেবেন, কীভাবে অভিষেক করবেন মায়ের মন্ত্র, শ্রী সুক্তম, এইভাবে আপনারা মায়ের পুজো করুন। দেখবেন নিশ্চয়ই মায়ের আশীর্বাদ আপনাদের সকলের ওপরে থাকবে, এবং মা আপনার বাড়িতে স্থির হয়ে যাবেন। এবং পুজো করার সময় খুব ভালো হয় যদি একটি মাটির প্রদীপে একটুখানি ঘি দিয়ে সেটা আপনাদের তুলসী গাছের তলায় দিয়ে দিতে পারেন। এই কথা আর একটা বলে রাখি, যে মা লক্ষ্মীকে যখন ভোগে যাই দেবেন, কখনো তাতে তুলসী পাতা দেবেন না। অনেকেই তো আমরা ঠাকুরকে যখন ভোগ দিই সেটাতে তুলসী পাতা দিয়ে দিই, কিন্তু মা লক্ষ্মীকে কখনো তুলসী পাতা দিতে নেই। মা লক্ষ্মীর কোনো ভোগে, কোনো প্রসাদে, কোনো কিছুতে কখনো তুলসী পাতা দিতে নেই। তার কারণ এটাই যে মা লক্ষ্মী কিন্তু তুলসীকে নিজের সতীন মনে করেন, তাই জন্য কখনো মায়ের পুজোতে তুলসী পাতা দেবেন না, মা লক্ষ্মীর পুজোতে। এইভাবে আপনারা পুজো করুন, আপনাদের সকলের নিশ্চয়ই খুব ভালো হবে, খুব ভালো কাটুক আপনাদের সকলের বছরটা, এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সকলের ওপরে থাকুক। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। নমস্কার।